আসসালামু আলাইকুম। হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, কিভাবে এক্সেল এর প্রতিটি পেজে হেডার যোগ করবেন। এখানে আমি একটা এক্সেল শিট রেডি করে রাখছি। দেখেন এইটার যে হেডিংটা আছে, সিরিয়াল নেম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, পারচেজ, সেলস, কমেন্ট আর সিগনেচার। এটা সেকেন্ড পেজে যদি যায় দেখেন এটা কিন্তু নাই। থার্ড পেজে যদি যায় দেখেন এটা কিন্তু নাই। অর্থাৎ শুধুমাত্র প্রথম পেজেই এই জিনিসটা আছে। এখন ধরেন প্রতিটা পেজের এই হেডিংটা আপনি যোগ করতে চান। আপনার এখানে পেজ আছে 100 বা তারও বেশি। এখন প্রতিটা পেজে যদি আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে নতুন একটা ইনসার্ট কলাম নিতেন, তারপরে যদি ওইটা কপি করে এনে বসাতেন, তাহলে 100 পেজ থাকলে আপনার কত সময় লাগতো আপনি হিসাব করে দেখেন। এটা আমরা খুব সহজেই করতে পারি। সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যেতে হবে আমাদের পেজ লেআউট, এখান থেকে প্রিন্ট টাইটেলস, এখান থেকে দেখেন রোজ টু রিপিট এট টপ। এখানে আপনাকে একটা কাজ করতে হবে, একটা ফর্মুলা লিখতে হবে। এখানে দিতে হবে $, এখানে $সাইন দিতে হবে। আচ্ছা, $সাইন দেওয়ার পরে অন দিতে হবে। অন কেন দিতে হবে আপনাদের একটা আমি বোঝাই। সেটা হলো, দেখেন প্রথম যে ডকুমেন্ট পেজটা আছে আপনার শীটের, এই প্রথম পেজটাই দেখেন এই যে সিরিয়াল নেম, ডেসক্রিপশন, এই যে লাইনটা বা এই কলামটা, এটা কিন্তু 1 নম্বর কলামে আছে। অর্থাৎ এর উপরে কিন্তু আর কোনো কলাম নেই। সেজন্য আপনাকে $on $on এটা যদি দেন ওকে প্রেস করেন, আপনি যদি একটু নিচের পেজে যান দেখেন অটোমেটিক কিন্তু দ্বিতীয় পেজে চলে আসছে। তৃতীয় পেজে চলে আসছে। কত মজার না? সিম্পল একটা ট্রিক্স কিন্তু আমরা দিয়ে একটা ফর্মুলা প্রয়োগ করেই কিন্তু আমরা এই জিনিসটা করতে পারলাম। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাই। যদি এর উপরে আমাদের আরেকটা কলাম থাকতো তখন কি হতো? তখন কিন্তু এই জিনিসটা আমাদের কাজ করতো না। যদি $on দিতাম, দেখেন এখানে $on $on এটা যদি দিতাম, তাহলে দেখেন আমাদের এই ফর্মুলা কাজ করতো না। দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক চলে আসছে। তৃতীয় পেজে যান, দেখেন এখানে ব্ল্যাঙ্ক চলে আসছে। অর্থাৎ এটা হওয়ার কারণ কি? প্রথম যে কলাম লাইনটা, এটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক আছে তাই। অর্থাৎ আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে জিনিসটা, প্রথমে কতটা লাইন বা কতটা কলাম আপনার ফাঁকা আছে বা কতটা কলামে কি আছে, কোন কলামটা অনুযায়ী আপনি দ্বিতীয় পেজে দিতে চান বা তৃতীয় পেজে দিতে চান, বাকি পেজগুলোতে দিতে চান, এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এখানে যদি আরো একটা এক্সট্রা কলাম থাকতো, তাহলে আপনাকে কি দিতে হবে? $3 ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।